বাংলাদেশের ইলেকশনই হতে দেবে না। এর পরের যেটা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, আমি একই জবাব দিয়েছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। যদি জনগণ চায় ক্ষমতা আসবো, নইলে আসবো না। এই কথাগুলি বললাম যে কথাগুলি সকলে জানা উচিত, যে আমার ফাইট, আমার যেটা যুদ্ধ সেটা ঘরে বাইরে সব জায়গায়। তো ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। তো চক্রান্ত এখনও আছে। ইস্ট তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই। এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই, কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল তো ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর। এটা সারা প্রাচীন যুগ থেকেই ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না। এটাও আমার একটা অপরাধ, কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না। আমি তো জানি আরও কোথায় যাবে, যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হবে, আমি জানি। কিন্তু আমি এটা পাত্তা দিই না, সোজা কথা। দেশের মানুষ হচ্ছে আমার শক্তি, মানুষ যদি ঠিক থাকে আমরা আছি। আর দেশটা যে উন্নতি হচ্ছে এটাও অনেকের পছন্দ না। আমরা যে খাদ্য উৎপাদন করি, খুব বড় এক দেশ বলে ফেললো যে এত খাদ্য উৎপাদনের দরকার কি, আমাদের তো যথেষ্ট আছে, আমরা তো দিতে পারি। তা যে হ্যাঁ, ওই আশায় তো আমি বসে থাকবো। আমাদের অনেকেই বলছে যে কী দরকার, আমরা নিজেদের মাটি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলছেন নিজের মাটি মানুষ দিয়ে আমরা দেশ গড়বো, আমরা সেটাই করবো। আর নিজেদের মানুষের খাবার আমি এখানেই যতটুকু পারি উৎপাদন করে মানুষের খাদ্য নিরাপত্তা দেবো, আমরা দিয়েছি সেটা। কিন্তু এই ধরনেরও কথা আছে। তো এখানেই আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা যারা স্বাধীনতার সপক্ষ শক্তি, আমাদেরকে আরও সুসংগঠিত হয়ে আমাদের মানুষের কাছে, যে মানুষকে এই চেতনায় ফিরে আনতে হবে। আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না। এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই, সেটা হলো বাস্তবতা। তবে এখন আমরা নিজে বলতে বোধহয় মানুষকে আবার এ ব্যাপারে এত সচেতন করে দিচ্ছি, যখন সবাই রিজার্ভ নিয়ে কথা বলে, সবাই জিডিপি নিয়ে করে, এটা হচ্ছে। এটা ভালো লক্ষণ, ভালো যে সবাই একটা নজর দেয়, আমাদের দেশের মানুষ এটা শিখছে, এটাও ভালো কথা। তো কিন্তু এই জিনিসের দাম কমানো, এখানেও অনেক খেলাও হয়। যেমন আজকেও দেখলাম আলু যেখানে রাখে সেখানে ডিম নিয়ে রাখা। আলুর জন্য যে কোল্ড স্টোরেজ, সেখানে তো ডিম রাখার কথা না, কিন্তু ডিম নিয়ে আলুর কোল্ড স্টোরে রাখা হচ্ছে। এরকম অনেক ঘটনা এখন বাংলাদেশে ঘটছে। যা হোক, তারপর আমি বলবো, যেটা আমরা আহ্বান করছি যে অনাবাদি জমি কোনো থাকবে না, সবার জমি আবাদ করতে হবে। আর আমি আমার নিজেটাই আগে করতে শুরু করেছি। টুঙ্গিপাড়া আমাদের বেশ জমি অনাবাদি ছিল, এবং সাথে সাথে আশেপাশে যাদের জমি অনাবাদি ছিল একটা জায়গা পুরো আমরা পরিষ্কার করেছি, পরিষ্কার করে চাষ শুরু করেছি। গতবার পেয়েছিলাম 200 মণ ধান। যে মালিকরা আছে তাদের, যারা শ্রম দিয়েছে তাদের ভাগ দিয়ে আমার ভাগেও কিছু আমরা পেয়েছি, আমাদের পরিবারও কিছু পেয়েছে। এবারে সেই জমিতে আমরা 394 মণ ধান পেয়েছি, মানে 200 থেকে 394 মণ, প্রায় দ্বিগুণের কাছাকাছি।